রাহিম এই যমুনা সার কারখানার ঠিকাদার কর্তৃক যে টেন্ডার, এটা সরকারি মোতাবেক কয়েকজন লোকে ডক করে। এর ভিতরে আমাদের আল মুমিন আউটসোর্সিং লিমিটেডের কাগজপাতি তার গ্র্যান্টেড হয়। সেই গ্র্যান্টেড কেন্দ্র করে আজকে এই যমুনা সার কারখানার আমরা 165 জন লোক যমুনা সার কারখানায় কাজরত আছে। আর এই কাজরত লোকদের আমাদের আউটসোর্সিং লিমিটেডের মাধ্যমে আমরা রিসিভ করি এবং কি অর্ধ বেতন আমরা প্রদান করি। এর ভিতরে আল মুমিন আউটসোর্সিং এর কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম আমরা করি নাই। আল মুমিন আউটসোর্সিং এর যে দায়িত্ব হিসেবে আমি রবিউল ইসলাম সুমন দায়িত্ব নিয়েছি, এই জায়গায় প্রশাসন বা যমুনা ফার্টিলাইজারের পাশেই কর্মরত সিবিএ মোহাম্মদ মুর্শেদুল আলম তালুকদার, সে এই যমুনা সার কারখানায় অর্ধ বছর 5 আগস্ট থেকে সে দায়িত্ব পেয়ে আজও পর্যন্ত এই যমুনা সার কারখানার যে শ্রমিক মজুরের যে বেতন এখন পর্যন্ত সে নির্ধারিত করে দেয় নাই। বরং আমরা আউটসোর্সিং সার্ভিস লিমিটেডের যে দায়িত্ব পাওয়ার পর বুঝতে পেরেছি 165 জন লোক যমুনা সার কারখানায় কর্মরত আছে। এদের ভিতর থেকে 575 টাকা এদের বেসিক। এই বেসিকের ভিতরে একজনের বেতন দিয়ে আমরা দেখতে পাচ্ছি 4 জনকে দেওয়া হয়। এই যমুনা সার কারখানায় কি অভাব, কি অনটন আমরা সবই বুঝতে পারি। এটা হলো একমাত্র যমুনা সার কারখানার পাশেই যে সিবিএ, এদের কথা মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন কাজ করবে। সেই কাজকে কেন্দ্র করে তারা বলে যে না, এই যমুনা সার কারখানায় আগে যারা ছিল অমনি থাক, এই লোকগুলো দেওয়া যাবে না। আমরা আল মুমিন আউটসোর্সিং এর যে দায়িত্ব পেয়েছি, আমি মনে করি আমার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন যে 17 বছর নির্যাতিত নিপীড়িত, এদের মুখে যেন ডাল ভাত তুলে দেওয়ার যোগাতে পারি, সেই জন্য আমি আল মুমিন আউটসোর্সিং এর দায়িত্ব আমি এই তারাকান্দি যমুনা সার কারখানায় নেই। কিন্তু এই জায়গায় মুর্শেদুল আলম তালুকদার সিবিএ নেতা থাকা সত্ত্বেও আমাদের এই কাজকে বন্ধ করে দেয় এবং কি বলে ম্যানেজমেন্টের যে বিগতকালের এই ফ্যাসিস্টবাদী সরকারের যে লোকজন চাকরি করতেছে তারাই করবে। আল মুমিন আউটসোর্সিং এর কোন